কুশল পেরেরার হাতে শততম ম্যাচের ক্যাপ তুলে দেওয়া হয়েছে। সেই পোস্টে হাহা রিয়াক্ট এসেছে ৭,০০০-এরও বেশি। টিকিট বিক্রি নিয়ে একটি পোস্টে লাইকের চেয়ে হাহাই বেশি। এমনকি শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের পোস্টেও হাহা আর হাহা। হুট করে লঙ্কান বোর্ড যেন চিরশত্রু হয়ে গেছে লঙ্কান ভক্তদের। বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে তারা বলছেন, প্রয়োজনে টাকা দান করে দিব, তবুও বিশ্বকাপ দেখতে যাব না। লঙ্কান সমর্থকদের অসন্তোষ মূলত বিশ্বকাপের স্কোয়াড নিয়ে। ঘরের মাঠে বিশ্বকাপ দীর্ঘদিনের ট্রফি খরা ঘোচানোর মোক্ষম সুযোগ, অথচ লঙ্কান বোর্ড ও নির্বাচকরা যে দল সাজিয়েছেন তা নাকি বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্যবান নয়। আর তাই সোশ্যাল মিডিয়ায় ডাক উঠেছে বয়কট বিশ্বকাপ। শাম্মী সিলভা, যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের প্রধান, তাকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। কেউ কেউ বলছেন বিশ্বকাপের স্কোয়াডে তাকেও রেখে দিন। সমর্থকদের দাবি, বিশ্বকাপের স্কোয়াড সাজানোর ক্ষেত্রে শ্রীলঙ্কা ঝুঁকেছে বড় নামের দিকে, মূল্যায়ন করেনি পারফর্মারদের। অথচ টি-20 ফরম্যাটে ভালো করার জন্য প্রচুর তরুণ তুর্কি রয়েছেন দেশটির ক্রিকেটে, যারা বিশ্বকাপ দলের সুযোগ পাবেন তা ধরেই নিয়েছিলেন সমর্থকরা। মাহিশ থিকসানা, কুশল পেরেরার মতো ক্রিকেটারদের ইনক্লুশন নিয়ে বেশি ক্ষোভ ভক্তদের। রাখা হয়নি জেফ্রি ভেন্ডারসেকে, তা নিয়েও আছে অসন্তোষ। মারকুটে ব্যাটারির অভাব দেখে রসিকতা করেই কেউ কেউ বলছেন তাহলে টেস্ট স্পেশালিস্ট দিমুথ করুণারত্নেকেই রেখে দিতে দলে। প্রসঙ্গত, করুণারত্নে কখনো শ্রীলঙ্কার হয়ে টি-20 খেলেননি। লঙ্কান সমর্থকদের বড় একটি অংশ সিদ্ধান্ত নিয়েছেন তারা বিশ্বকাপে শ্রীলঙ্কার ম্যাচ দেখতে মাঠে যাবেন না। আপনার কষ্টে উপার্জিত টাকা দিয়ে টিকিট না কিনে তা দান করে দিন। সব মিলিয়ে স্বাগতিক সমর্থকদের সমর্থন শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে আদৌ কতটা পাবে, প্রশ্ন উঠেই যাচ্ছে।